তারপরে তহিদ হৃদয়ের সাথে যে পার্টনারটা হয়েছে পার্টনারশিপটা এই পার্টনারশিপে কিন্তু ম্যাচটা ঘুরে দিয়ে তো বারবাডাসের সেকেন্ড ম্যাচটা দেখে মনে হচ্ছিল আমাদের সেই মিরপুরের উইকেট না বঙ্গবন্ধু স্টেডিয়ামের উইকেটের কথা টোটাল পারফরমেন্সটা যদি ঠিক থাকে ইনশাআল্লাহ সাউথ আফ্রিকার সাথেও ভালো করার একটা সুযোগ আছে। রিশাদের বোলিং বাংলাদেশের লেগ স্পিনার নেই, ও প্রথমবার মানে বাংলাদেশের কোনো আমাদের কিন্তু বোনাস দেওয়া হচ্ছে। হ্যাঁ এটাই বলেন ভাই দেওয়া উচিত। Is it a trump card against South Africa? আপনি দেখেন এই রিশাদকে নিয়ে আমরা সিলেকশন প্যানেল কত যুদ্ধ করতে হয়েছে এই ছেলেটাকে এস্টাবলিশ করার জন্য, একটা ফার্স্ট ক্লাসের টিমের মধ্যে রেগুলার এই ধরনের হাই পারফরমেন্সে রাখা, এগুলো নিয়ে অনেক ধরনের কথা মানুষ থেকে শুনতে হয়েছিল। এমনকি আমাদের অনেক কোচরাও ওকে কিন্তু সাহস করেনি খেলানোর জন্য। তো সেই হিসাবে সব কিছু বাধা ডিঙ্গিয়ে কিন্তু ওকে একটা পর্যায়ে এনে কিন্তু আমরা ঢুকিয়েছি। তো সেই হিসাবে এই ছেলেটা কিন্তু অলমোস্ট ট্রাম্পার। আজকে যে বোলিংটা করেছে এটা কিন্তু এই জন্য হাতুড়ে সিংহেও কিন্তু আমাদেরকে যথেষ্ট কনফিডেন্ট দিয়েছিল এই ধরনের একটা বোলারকে কিন্তু এস্টাবলিশ করার জন্য। সব কিছু মিলে টিম ম্যানেজমেন্ট এবং আমাদের সময় আমরা সিলেকশন প্যানেল সব একসাথে কাজ করে কিন্তু এই ছেলেটাকে এস্টাবলিশ করেছি। এখন এর দেশকে দেওয়ার পালা। এখন ওর যদি কন্টিনিউস এই প্রসেসটা যদি কন্টিনিউ করতে হবে দেশকে আরও কিছু দিতে পারবে এবং সামনের ম্যাচটাও দেখেন ট্রাম্প কার্ড হিসাবে আসবে। যে হাইপটা উঠছে ওকে নিয়ে এইটা কি একটু লাগাম থাকা উচিত কিনা? আপনি দেখেন আমরা তো যে কোনো সময় যে কোনো একটা খেলোয়াড়ের পারফরমেন্সকে নিয়ে কিন্তু যথেষ্ট হাততালি দেওয়া শুরু করে দিই, বাট একটা জায়গায় একটা লিমিটেশন থাকা উচিত। আমরা চাই একটা খেলোয়াড় যাতে দেশকে 10 বছর মিনিমাম সার্ভিস দিতে পারে, ও ধরনের চিন্তা করে আগায় লং টাইম সার্ভিস দিতে পারে দেশকে, যে দেশের জন্য ভালো ক্রিকেটটা খেলা ও ধরনের চিন্তা করে ছেলেটাকে খেলতে দিন। এমন কোনো ডিস্টারবেন্স করবেন না যাতে আবার সেই পারফরমেন্স নিয়ে টানাটানি শুরু হয়, কারণ ইন্টারন্যাশনাল পারফরমেন্সটা ধরে রাখা কিন্তু অনেক কষ্টের। একটা খেলোয়াড় জানে এই ধরনের পারফরমেন্সে কেমনে স্টেবিলিটির মধ্যে থাকতে হয়। তো আমার বিশ্বাস যে একটা লেগ স্পিনার আমাদের দরকার ছিল এবং ওর খালি লেগ স্পিন না, ওর ব্যাটিংটাও যথেষ্ট ভালো আছে। টিমের প্রয়োজনে কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলার ক্ষমতা আছে। তো আমি বিশ্বাস করি যে ওকে নিয়ে যদি টিম ম্যানেজমেন্ট ভালো মতো চলতে পারে আমাদের অনেক কিছু দিতে পারবে। সব কিছু মিলে যে এই উইনটা কিন্তু বাংলাদেশে যে ধারাবাহিকভাবে কয়েকটা সিরিজে যথেষ্ট ভালো যায়নি, আমরা এটা নিয়ে সবাই ওয়ারিড ছিল। তো আমি বিশ্বাস করি যে আমাদের একটা কনফিডেন্স ছিল প্লেয়ারদের উপরে যে একটা না একটা সময় তো ঘুরে দাঁড়াবে, কারণ 1 থেকে 1.5 বছর কিন্তু T20 ফর্মেটে একটা ধারাবাহিকভাবে কিন্তু ভালোই ক্রিকেট খেলেছে। সেই হিসাবে আমাদের কনফিডেন্স ছিল প্লেয়ারদের উপরে যে এটা একটা সময় এরা ঘুরে দাঁড়াবে। এবং প্রথম ম্যাচটা কয়েকটা পার্টনারশিপ যথেষ্ট ভালো হয়েছে, স্পেশালি লিটন ট্রেমেন্ডাস ব্যাটিং করেছে, দ্যাট ইজ পেশেন্সলি কিন্তু ব্যাটিং করেছে, বেসিকের উপরে গিয়েছে, ইম্প্রোভাইজ খুব একটা যায়নি। তারপরে তহিদ হৃদয়ের সাথে যে পার্টনারটা হয়েছে পার্টনারশিপটা এই পার্টনারশিপে কিন্তু ম্যাচটা ঘুরে দিয়ে দাঁড়িয়েছে। তো সব কিছু মিলে বলবো যে এই জয়টা সামনের ম্যাচগুলির যে কয়টা ম্যাচ আছে এগুলি ভালো খেলার জন্য কিন্তু যথেষ্ট সাহস দিবে এবং এই প্রসেসটা কন্টিনিউ থাকলে ইনশাআল্লাহ আশা করি ওয়ার্ল্ড কাপের পরবর্তী ম্যাচগুলি ভালো করবে। আর যেটা বলছিলেন যে ব্যাটসম্যানরা অনেক রানে পেয়েছে, বিশেষ করে লিটন দাস, তহিদ যদি আগে থেকেই টাচে ছিলেন, এই ম্যাচটাও ভালো খেলেছেন, ফিনিশিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদও ভালো করেছেন, কিন্তু বাকিদের যে ব্যাটিংটা হচ্ছে সেটা কিন্তু অ্যালার্মিং জায়গায়। যেই জায়গায় আমরা গিয়েছিলাম উইনটা মানে টার্গেটটা সহজই ছিল, কিন্তু তারপরেও গিয়ে আমাদের একটা পর্যায়ে আমরা হারার পর্যায়ে চলে গিয়েছিলাম। অবশ্যই এটা ব্যাটিংটা অ্যালার্মিং কিনা? অবশ্যই ব্যাটিং নিয়ে আমরা কিন্তু গত কয়েকটা সিরিজে কিন্তু স্ট্রাগল করছি, এটা ঠিক, কিন্তু সর্বশেষে কিন্তু আপনাকে দেখতে হবে টোটাল পারফরমেন্সটা। আপনি দেখেন যেভাবে আমরা বোলিং করেছি একটা দলকে, শ্রীলঙ্কার মতো দলকে যে জায়গায় আমরা থামিয়েছি, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং এই পুঁজিতে কিন্তু এখন দেখেন যে ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ যে কয়টা ম্যাচ গিয়েছে ম্যাক্সিমাম কিন্তু লো স্কোরিং হচ্ছে। সেই জায়গায় কিন্তু আমাদের বোলাররা কিন্তু যথেষ্ট ভালো একটা টোটাল চেস করার জন্য কিন্তু দিয়েছে। সেই হিসাবে মনে করি যে এখানে কিন্তু সব কিছু মিলে কিন্তু আপনাকে একটা জিনিস দেখতে হবে টোটাল পারফরমেন্সটা, এবং সামনে কে কী করছে না করছে না, এন্ড অফ দ্য ডে টোটাল পারফরমেন্সটা কী হচ্ছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং এইটাকে ভ্যালু করা উচিত। সৌম্য এবং শান্ত, যদিও শান্ত ক্যাপ্টেন সে করতে পারছে না, কিন্তু আমরা তার রিপ্লেসমেন্ট সৌম্য রানে ছন্দে নাই ঠিক ওইভাবে, লিটন দাসও ওইভাবে ছন্দে ছিলেন না, আজকে ম্যাচটা ভালোই করেছেন। তাদের ব্যাপারে রিপ্লেসমেন্ট নাই নাকি আমাদের আসলে কি মানে এখানে দেখেন কিছু তাদের আউটের ধরনটা বিশেষ করে অনেকের চোখে লাগছে, বাট কিছু জায়গা আছে দেখেন টিম ম্যানেজমেন্ট কিন্তু অনেক চিন্তাভাবনা করেই কিন্তু ডিসিশনগুলি মেক করে। তো সেই হিসাবে ওরা কিন্তু ওই চিন্তাটা করেছিল যে সৌম্য সরকারকে দিয়ে ইনিশিয়াল যদি পাওয়ার প্লেটা ইউটিলাইজ করা যায় এবং ওইভাবে চিন্তা করে আগাচ্ছে।
তানজিব তামিমও কিন্তু ওখানে গিয়ে ইউএসের সাথে যথেষ্ট ভালো খেলেছে এবং যথেষ্ট ট্যালেন্ট ক্রিকেটার, ওর উপরে কিন্তু কনফিডেন্ট আমাদের সবারই আছে। তো সেই হিসাবে আমি মনে করি যে টিম ম্যানেজমেন্ট হয়তো ওইভাবে চিন্তা করে রিপ্লেসমেন্টটা একবার যদি স্কোয়াডে আপনার ডিক্লেয়ার হয়ে যায়, এখানে কিন্তু আপনার বলে প্লেয়ার চেঞ্জ করবেন, এটা তো সব দেশে তাহলে বলে প্লেয়ার চেঞ্জ, এটা কোনো দিন হয় না। যে স্কোয়াডটা দিয়েছে এই স্কোয়াডের উপরে আপনাকে বিশ্বাসটা রাখতে হবে এবং এই বিশ্বাস আমার মনে হয় যে যাদের কথা আপনারা বলছেন, শান্ত অবশ্যই রানে ফিরে আসবে, সৌম্যর ব্যাপারটা অবশ্যই টিম ম্যানেজমেন্ট যথেষ্ট কনফিডেন্ট আছে, এই জন্য ওকে নিয়ে ট্রাই করছে। তো ওভারঅল সব কিছু নিয়ে আমি বলবো যে টোটাল পারফরমেন্সের দিকে দেখাটা উচিত এবং টিম হিসাবে কী খেলছে এটাই দেখা উচিত, এই জয়টাকে ঠিক সেইভাবে দেখা উচিত। সবসময় আমাদের বিশেষ করে মিরপুরের উইকেট নিয়ে অনেক কথা হয়, মিরপুরের উইকেট স্লো, সেইখানে খেলে আসলে এইবারের বিশ্বকাপে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এটা কিন্তু সিমিলার বাংলাদেশের উইকেটের মতো অনেকটাই পাওয়া যাচ্ছে, স্লো লো বাউন্সের উইকেট। এটা কি মনে হয় যে একটু মানে বাংলাদেশ এতদিনে মিরপুরের উইকেটটা কাজে লাগছে কিনা? আপনাদের ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা তো পুরোই মিরপুরের উইকেট। আমার তো বারবাডাসে সেকেন্ড ম্যাচটা দেখে মনে হচ্ছিল আমাদের সেই মিরপুরের উইকেট না, বঙ্গবন্ধু স্টেডিয়ামের উইকেটের কথা ঠিক মনে এসেছে আমরা যেভাবে খেলতাম। তো সেই হিসাবে আমি মনে করি যে এবার যেখানে যে ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএতে ক্রিকেট হচ্ছে সেখানে কিন্তু ওই হাই স্কোরিং ম্যাচের চিন্তাটা আমার মনে হয় বাদ দিতে হবে, কারণ এখনও জানি না সেকেন্ড রাউন্ডে কী করবে, বাট এই রাউন্ড থেকে যেটা মনে হচ্ছে, আর ইউএসের কন্ডিশনটা তো উইকেট কিন্তু ইভেন বাউন্সে আছে এবং স্কিট করছে বল সব দিক দিয়ে, কিন্তু কন্ডিশনটা ডিফারেন্ট। আপনার সকালে একরকম আচরণ করছে, আপনার রাত্রে একরকম আচরণ করে, তারপরে আপনার ড্যালাসের এক ভেন্যুতে কন্ডিশন একরকম, আবার নিউ ইয়র্কে আসলে কিন্তু আরেক রকম। তো সেই হিসাবে অ্যাডজাস্টমেন্টটা প্লেয়ারদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। তারপরে আমি বলবো যে যেহেতু আইসিসি ইভেন্ট, এরা এই দিকে নজর রাখবে এবং এক্সাইটিং ক্রিকেটের জন্য আমরাও কিন্তু দেখার জন্য অপেক্ষা আছি। একটা জিনিস সেটা হচ্ছে যে নেগেটিভ থিংসের জন্য একটা মানে উক্তি কিন্তু এরাম, তারপরেও আমরা যেটা দেখতে পেয়েছি আইসিসি থেকেই একটা মেসেজ দেওয়া হয়েছে, বিশেষ করে হচ্ছে নিউ ইয়র্কের উইকেটের জন্য। সেখানে হচ্ছে কিউরেটররা প্রচুর চেষ্টা করছে একটা ভারসাম্য আনার জন্য উইকেটের। নেক্সট ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের যে ব্যাটিং লাইন আসলে সেইখানে আসলে মানে আপস অ্যান্ড ডাউন কিংবা প্রিপারেশনটা কেমন হওয়া উচিত? এখানে যেটা বললাম, আমাদের বোলারদের একটা হার্ড ওয়ার্কের প্রয়োজন আছে, যাতে সাউথ আফ্রিকাকে একটা কম রানের মধ্যে যাতে রাখা যায়, সেই হিসাবে তাহলে ব্যাটসম্যানদের জন্য সুবিধা হবে। এখানে আগাম ওইভাবে বলতে পারবে না টস দিতে ব্যাটিং করে আমি 180-র উপরে রান করে ফেলবো, এইভাবে চিন্তাভাবনাটা কিন্তু করা ঠিক না, কারণ কন্ডিশনটা ডিফারেন্স। আপনি দেখবেন নিউ ইয়র্কে আবার অনেক সময় হয় কি, আপনার যে একটু মেঘলা হয়েছে, আপনার টেম্পারেচার কিন্তু ফল করে আসে, তখন বল সুইং করা শুরু করে। তো সেই হিসাবে অনেক কিছু মাথায় রেখে কিন্তু আগাতে হয়। তো আমি মনে করি যে আমাদের বোলাররা যথেষ্ট ভালো জায়গায় বল করছে, এই ম্যাচটা কন্টিনিউ যে এই প্রসেসে থাকে, ইনশাআল্লাহ সাউথ আফ্রিকাকে একটা হার্ড টাইম আমরা দিতে পারবো। এবং তার সাথে সাথে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের একটা রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু ব্যাটিংটা করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে টোটাল পারফরমেন্সটা যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ সাউথ আফ্রিকার সাথেও ভালো করার একটা সুযোগ আছে। হ্যাঁ, ফার্স্ট ম্যাচে যে স্ট্র্যাটেজিটা ছিল এবং ব্যাটসম্যানদের যে টেকনিক, সেখান থেকে আসলে সাউথ আফ্রিকাকে মোকাবেলা করার জন্য আসলে কী কী উন্নতি প্রয়োজন মনে করেন? এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কি, এখানে ইম্প্রোভাইজ শটগুলি কিন্তু ব্যাটসম্যানদের পরিহার করতে হবে। আপনি চাইলে কিন্তু যেমন তেমন করে শট খেলা যায় না, এখানে বেসিক ক্রিকেটটা খেলতে হবে। এখানে উইকেটটা ধরে রাখতে হয়, প্রথম 10 ওভার যাতে উইকেট থ্রো না করা যায়, যতটুকু উইকেট রাখা যায়, পরের 10 ওভারে অ্যাটলিস্ট 80 থেকে 90 রান করার একটা পসিবিলিটি থাকে। এখানে যদি 165 থেকে 170 রান করা যায়, যে কোনো ম্যাচে কিন্তু ডিফেন্ড করার চান্স থাকে। তো আমি বিশ্বাস করি সাউথ আফ্রিকার সাথে টিম ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করে 11টা সেট করবে এবং বেস্ট পসিবল সাইডটাই খেলবে, আর বেস্ট পসিবল ক্রিকেটটাই আমরা দেখতে চাই। হ্যাঁ, অতীত যেটা দেখেছি, যদিও লাস্ট ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার সাথে আমরা ভালো করতে পারিনি, তারপরে সাউথ আফ্রিকা বাংলাদেশের সামনে আসলে কেমন যেন একটা কী থাকে আশার আলো কিংবা হচ্ছে এক্সপেকটেশনটা আসলে কেমন? বাট এখানে এক্সপেকটেশনটা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ কন্ডিশনের জন্য আমি বলছি, যেহেতু ড্যালাসে একরকম উইকেটে ম্যাচ খেলেছে, এখন নিউ ইয়র্কে গিয়ে কিন্তু আরেক ধরনের খেলা খেলতে হবে। তো তারপর আমি বিশ্বাস করি একটা জয় কিন্তু সবসময় সাহসটা কিন্তু অনেক বাড়িয়ে দেয়, তো টিমের মোরালি অনেক স্ট্রং হয় এবং সিনিয়র জুনিয়র সবাই মেন্টালি স্ট্রংভাবে যদি আগায়, ইনশাআল্লাহ সাউথ আফ্রিকাকে একটা ভালো জবাব দিতে পারবো বলে আশা করি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত যে কয়েকটা ম্যাচ হয়েছে, ইন্ডিয়া এবং একটা বড় টিম ছাড়া আসলে সবাই কিন্তু স্ট্রাগল করছে। বাংলাদেশ আর শ্রীলঙ্কা মোটামুটি একই ধরনের টিমে, আমাদের এক্সপেকটেশন ছিল যে শ্রীলঙ্কার সাথে জিতবে, তাদেরও মানে কাছাকাছি। এছাড়া দেখেন পাকিস্তান হেরে গেছে যুক্তরাষ্ট্রের কাছে,
গতকালকে আয়ারল্যান্ড, যদিও কাছাকাছি টিম, তারপরেও আয়ারল্যান্ড তো বেটার টিম হিসেবে ইংল্যান্ডকে ধরে ফেলছিল। এই বিশ্বকাপটা কি অঘটনের বিশ্বকাপ হতে যাচ্ছে কিনা, বা অনেক বড় কিছু মানে চ্যালেঞ্জ ইয়ে করার জন্য? যেটা উইকেটের যে কন্ডিশন আছে এখন এবং ওয়েদার কন্ডিশন যেরকম আছে, এখানে কিন্তু আপসেট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আজকে দেখেন আরেকটা ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডের অবস্থাটা দেখেন, তো নিউজিল্যান্ডের কিন্তু ওইভাবে যদি চিন্তা করে দেখেন T20 ফর্মেটে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টিম। তো সেই হিসাবে ওইভাবে কিন্তু চিন্তা করলে এবার অনেক কিছু আপসেট অপেক্ষায় আছে, এবং ছোটো টিমগুলি কিন্তু আপনাদের অ্যাসোসিয়েট মেম্বার যারা আছে এরা কিন্তু T20 ফর্মেটের প্রচুর ক্রিকেট খেলে নিজেদের মধ্যে। এটা কিন্তু আপনি যদি ওদের যদি গ্রাফটা দেখেন, দেখবেন যে গত এক বছরে হয়তো বা আমাদের চেয়েও অনেক বেশি ক্রিকেট খেলেছেন। তো সেই হিসাবে কিন্তু ওদের এক্সপিরিয়েন্স, এবং ওরা প্ল্যান করে যাচ্ছে যে ওরা কিন্তু টেস্ট ক্রিকেটের দিকে, রেড বল ক্রিকেটের দিকে কনসেন্ট্রেট করে না। ওরা জানে যে শর্টের ভার্সন ক্রিকেটটা খুব তাড়াতাড়ি এরা ডেভেলপ করতে পারবে, ঠিক এইভাবেই কিন্তু এরা আগাচ্ছে। এইটা কি মানে আইসিসির জন্য খুব মানে হ্যাপিনেস কিনা, যে বা একটা সুখকর বিষয় কিনা যে ছোট টিমগুলো উঠে আসছে, এবং তারা ভালো করলে তো ওয়ার্ল্ড ওয়াইড এটা বেশি ইয়ে হবে, গ্লোবালাইজেশনের ক্ষেত্রে। অবশ্যই এটা কিন্তু এবার যে দলগুলি বাড়িয়েছে এটা নিয়ে কিন্তু সবাই একটা সময় কিন্তু প্রশ্ন উঠিয়েছিল যে এতগুলি দল কেন, স্ট্যান্ডার্ডটা দেখবেন। তো সেই হিসাবে কিন্তু ওরা কিন্তু প্রতিদানটা দিচ্ছে। তো সেইভাবে আইসিসি খুবই রেভিনিউর ব্যাপার আছে। তো সেই হিসাবে মধ্যে বেশি দলের ক্রিকেট কিন্তু যথেষ্ট ভালো। এটা কিন্তু অনেক ধরনের অনেক দেশের ইনভলভমেন্টটা, ওরা সংস্কৃতি বলে সব কিছু ডেভেলপিংয়ের জন্য যথেষ্ট কাজ করে। তো আমি মনে করি যে এখন যে ফর্মেটে হচ্ছে এই ফর্মেটটা হওয়াটা দরকার। বাংলাদেশের ফার্স্ট জয় মাত্র একটাই জয় গেল, এখনও অনেক লম্বা পথ। এক্সপেকটেশনের জায়গাটাই কোন জায়গায়? আমরা যে সুপার 8-এর কথা বলছি, সুপার 8-এর সম্ভাবনা কতটুকু এই ম্যাচটা জেতার পরে বাড়লো, বা সম্ভাবনা কি দেখেন? আপনি দেখেন এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগ থেকে কিন্তু সবাই যে একটা কথা জিজ্ঞেস করতেছিল যে এক্সপেকটেশনটা কী, আপনার কতদূর বাংলাদেশ যাবে। আমরা কিন্তু পার্সোনালি আমি কিন্তু সবসময় বলেছি এক্সপেকটেশন আপনি এখানে দাঁড়িয়ে কিন্তু বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওখানকার কন্ডিশনের ছেলেরা যদি অ্যাডজাস্ট না করে। আপনি দেখেন ডালাসে ম্যাচ খেলার পর যাচ্ছে নিউ ইয়র্কে, আরেক কন্ডিশনের মধ্যে চলে যাচ্ছে, ওইভাবে এক্সপেক্ট করাটা ডিফিকাল্ট। তারপরেও আমি মনে করি যে এখানে আমাদের আরেকটা ম্যাচ যদি আমরা জিতি তাহলে তখন এক্সপেকটেশনটা বাড়বে সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। তো সাউথ আফ্রিকার ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখার জন্য অপেক্ষা আছে। এই ম্যাচের পরে আপনি এক্সপেকটেশন করতে পারবেন আপনি সেকেন্ড রাউন্ডে যাচ্ছেন কি।